তো এই যে দেখুন সকালবেলা উঠে আজকে রান্না বান্নার জন্য আয়োজন করব কি করব তো বাজার ফেলেই চলে গেছে দেখেন এই যে বাজার করাটা আসলে কোনো ব্যাপার না কিন্তু রান্নাটাই হয়েছে বড় কথা। তো আমি আজকে ঘুম থেকে উঠে বাজার দেখে নাড়াচাড়া করতে শুরু করলাম যে কি রান্না করা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছে, তবে বেশি একটা ভালো না। তা তো জানেন আমার গলায় একটু সমস্যা হয়েছে, ঠান্ডা লেগে। তো আজকে একদম সকাল সকালে ভিডিও শুরু করলাম, কারণ মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে এই যে দেখেন সকালে নাস্তাও এখনও তৈরি করি নাই, কি খাবো। তো আগেই দেখলাম এইটা টেবিলে, তো দেখে চিন্তা ভাবনা করতেছি যে কি রান্না করব। আজকে একদম নাস্তা বানানোর পাশাপাশি রান্নাটা বসিয়ে দেবো, এটা একটা নিয়ত করছি যে তাড়াতাড়ি রান্না সেরে নেব, কারণ আমার ঘরে অনেক কাজ। তা তো আপনারা জানেনই যে আমার সামনে একটা অকেশন আছে, তো সেই জন্য আমার সব কিছুই ঘরের কিন্তু একা হাতেই করতে হয়। আর এখানে যে দেখেন পেঁপে আনা হয়েছে, চিচিঙ্গা আনা হয়েছে, গরুর মাংস আনা হয়েছে, আর কিছু পেঁয়াজ আনা হয়েছে। এটা যদিও আমার জন্য না, আমার মেয়ে হোস্টেলে নিয়ে যাবে সেই জন্য। তো এই বাজারগুলো করা হয়েছে। আর কিছু নেওয়া হয়েছে, রুটি নেওয়া হয়েছে, কেক নেওয়া হয়েছে। তো ভাবছিলাম যে আজকে নাস্তা বানাবো না, তো বানাতেই হবে, কারণ এই রুটি কেক এত মিষ্টি। আমি একটু কেক মুখে দিয়েছিলাম, মিষ্টি আর মিষ্টি, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব হবে না। তো আমি এখন নাস্তা বানাবো, তো চলেন যাই দেখি কি নাস্তা বানানো যাবে। আমার ফ্রিজে কিছু ফ্রোজেন করা রুটি আছে, তো সেই রুটিগুলো আমি ভাজবো আর ডিম ভাজি দিয়ে আজকে সকালে নাস্তা চালিয়ে যাব। তো আপনারা কে কী দিয়ে সকালবেলা নাস্তা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন আমি এই মাংসগুলো আগে নিয়ে আসলাম, কারণ আমি সব কিছু একে একে বসাই যাব, যেহেতু আমার ইন্ডাকশন চুলা, তারপর শেষে গ্যাসের চুলায় এগুলো রান্না একবার বসাইলে তারপর শেষে একটার পর একটা দিতেই হয়, নইলে আমার হয়তো গ্যাস ফুরিয়ে যাবে, নয়তো কারেন্ট ফুরিয়ে যাবে। এই হয়েছে একটা কথা, আমার সব কিছু হিসাবের আর কি, তাই না? তো সেই জন্য সব কিছু জোগাড় করেই হয়েছে আজকে আমি চুলার কাছে আসবো। এই যে দেখেন এই যে মাংসটা এখন খুলে নিয়ে আমি মাংসটা কাটার আগে একটু ধোয়া দিয়ে নেব, কারণ আসলে মাংস কোন জায়গায় কি রাখে, বালু টালু থাকে, এটা সেটা মোলাছালা থাকতেই পারে, তো সেই জন্য কাটার আগে একটু ধুয়ে নিতেছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই যে দেখেন আমি এখন এই যে মাংসটা ঢেলে নিছি, দেখি কতগুলো মাংস এখানে। আসলে মাংসের পরিমাণটা কমই লাগতেছে আমার কাছে, যেহেতু আসলে কম লাগারই কথা, কারণ গরুর মাংস কিন্তু প্রচুর দাম। তো যেহেতু আনা হয়েছে 3 জন মানুষ খাবে, সেই জন্য। আর আমি গরুর মাংস খাই না, আমাদের ঘরে 4 জন লোক, তো গরুর মাংস আমি খাই না, মাত্র 3 জনে খাবে। তো সেই অনুপাতে কিন্তু আনা হয়েছে। তো এটাকে আমি সম্পূর্ণটা একদম আলু দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব, 3 বেলা হয়ে যাবে। তো আসলে সব কিছুই নিয়ম মাফিক হিসাব ছাড়া কিন্তু কোনো কিছু আসলে আমাদের খাওয়া ঠিক না, আর এটা উচিতও না। তো যাই হোক, সব কিছু হিসাব করে মোটামুটিভাবেই আমি আমার এই সুন্দর সংসারটাকে আমি সব সময় ব্যালেন্স ঠিক রেখে চলার চেষ্টা করি। তো মাঝে মাঝে একটু ব্যালেন্স হারিয়ে যায়, কারণ সব সময় তো আর একই রকম সব মাসে তো একই রকমের খরচ হয় না, এক এক সময় এক এক রকমের হয়। তো আমাদের যেহেতু হিসাবের টাকা, আর সেহেতু এখনকার কিন্তু আর ব্যবসা বাণিজ্য এখন কিন্তু আর আগের মতো নেই, খুবই কঠিন অবস্থা এখন আমাদের। আমরা যে শহরে টিকে আছি এটাই মূলত আমাদের একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, এই অবস্থায় আর কি আসি, ভালো মন্দ সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা হয়েছেন আমার পরিবারের প্রতিজন সদস্য, তাই না? তো আপনাদের ভালো মন্দ আমি জানবো, আমার ভালো মন্দ আপনারা জানবেন, এটাই তো আমাদের মূলত কথা। আর এগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমরা এগুলো নিয়ে ভিডিও তৈরি করি, তাই না? এখানে কারো গল্প স্বল্প, এগুলা আমাদের আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রাখছে, আমরা যেভাবেই থাকি না কেন, সেটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বলে আমাদের থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, তাই না? তো বোঝেনি তো, শহরের বাড়িতে থাকি, এত এত ভাড়া মাস শেষে অনেক খরচ হয়ে যায় আমাদের। তো আল্লাহ পাক যেভাবে রাখছে, যেভাবে আল্লাহ পাক খাওয়ায় সেভাবেই খেতে হয়। তো এখানে আসলে আমরা থাকি, মূলত থাকি আমরা শহরের বাড়িতে, যে আমাদের ছেলে মেয়েগুলার একটু ভালোভাবে পড়াশোনা করাবো, একটু ওরা ভালো মানুষের মতো মানুষ হবে, তাই না? তো সেই জন্যই তো থাকা।
তো দেখুন এই যে আমি মাংসগুলোকে একদম ভালো করে কষলে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, কারণ আমার এই যে পানির যে কাজ, এই পানির কাজ আমার সবসময় করা লাগে, আর সেই জন্যই আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর আমার ঘরে এই যে এত বড় ফ্ল্যাটে ধোয়া পাল্লাই বেশি, তো সেগুলো সব কিছুই কিন্তু আমার একার হাতে করতে হয়। আমার কোনো লোক নেই যে আমাকে একটু সাহায্য করবে, সব কিছুই আমার একার করতে হয়। এই সব রান্না বাড়ি এগুলো সব কিছু সেরে তারপর শেষে আবার ঘর মোছা এইটা সেইটা এগুলো করে কিন্তু আমার গোসল করতে একটু দেরি হয়ে যায়। অনেক দিন হয়েছেও, তো সেই জন্যই আর কি আমার এই শরীরটা একটু অসুস্থ হয়েছে। তো এই যে দেখুন এইখানে কিন্তু আমি মাংসগুলা সুন্দর করে কেটে নিচ্ছি, একদম সুন্দর করে পানি ঝরিয়ে পরিপাটি করে কেটে নিচ্ছি। তারপর আবার একটা ধোয়া দেব, তারপর শেষে এগুলা মশলা মাখিয়ে রাখবো আমি কিছুক্ষণ ডিপে, তারপরে বসিয়ে দেব। আর এই যে ডিম আনা হয়েছে, ডিমগুলাকে আমি একদম সুন্দর করে পাউডার দিয়ে ধুয়ে নিতেছি, কারণ আমি সবসময় ডিম ধুয়ে পানি ঝরাইয়ে তারপর শেষে ফ্রিজে রাখি। এটা হয়েছে আমার মূলত কাজ, এটা না করলে আমার ভালোই লাগে না। তো এগুলো ধোয়া শেষে আমি এখন নাস্তা তৈরি করতে যাই। এই যে দেখুন আমি ফ্রোজেন করা রুটিগুলো বার করছি, এখন বার করে এই যে ভাজতেছি। হালকা হালকা একটু তেল দিতেছি, কারণ একদম তেল ছাড়াও আমার ছেলে খাবে না, যদিও আমি তেল ছাড়া খাই কিন্তু ও খাবে না। তো সেই জন্য এই রুটিগুলো ভেজে নিলাম এখন। আর এই পরোটাগুলো এত নরম হয়, সফট, আর কাজেরও কিন্তু অনেক আগায়। আমি অনেকগুলা রুটি বানিয়ে রাখছিলাম, তা প্রায় শেষ, আর অল্প কিছু আছে। তো সেটা ছেলেকে দিয়ে আসলাম, আর ওকে দিয়ে আসলাম হলো ডিম। তো আজকেও স্কুলে যায় নাই, তো সেই জন্য একটু নাস্তাটা তাড়াতাড়ি দিলাম। আর এইদিকে অফ ক্যামেরায় আমি যেতে দেখেন এই যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আমি ইন্ডাকশনে, যেখানে আস্তে আস্তে হইতে থাক, আমি গ্যাসের চুলায় ওই পাশে মাছটা ভাজি করি। তো ওখানে আবার অফ ক্যামেরায় আমি মাছটাও ভেজে নিয়েছি। তো এটা কি মাছ আসলে এটা হয়েছে এটা সাগরের একটা মাছ, এটা আমার ফ্রিজে ছিল, তো সেটা আমি এখন পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব ঝাল ঝাল করে একদম। এই যে দেখেন কড়া একদম লাল করে মরিচ দিয়ে তারপর শেষে আমি ভাজি করছি। তো এই মাছটা খেতে এত স্বাদ, এই মাছটা আমার খুবই পছন্দ। তো ওর বাবা এই মাছটা প্রায় প্রায় আমার জন্য আনে। তো এইবার একটু বড় সাইজের এনেছিল, তো আমি আবার টুকরা টুকরা করে রেখেছিলাম ফ্রিজে, তো সেটাই আজকে বের করছি। যেহেতু আমি গরুর মাংস খাবো না, তো সেই জন্যই এই মাছটা এখন আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই মাছটা থেকে এত সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ কয় যে আমি জানি না আসলে এ কি ইলিশ মাছের সাথে বসবাস করে নাকি সাগরে, জানি না। তো অনেক সেন্ট কয় এই মাছটা অনেক ভালো, একটা ভাজার সময় একটা ঘ্রাণ বের হয়। তো সেই জন্য আমার এই মাছটা খুবই একটা পছন্দ, আর কাটাও কম। ইলিশ মাছেও তো প্রচুর কাটা, কিন্তু এই মাছে কাটা কম। তো এখানে আমি এই যে দেখেন 6 টুকরা মাছ নিয়েছি মাথা লেজ সহকারে। তো এতে আমার দুবেলা হয়ে যাবে। এই মাছ আর কেউই খাবে না, আমি একাই খাবো। তো এই মাছটা আমার প্রচুর পছন্দ, আর কাটাও নাই সেই জন্য, আর ইলিশ মাছের ঘ্রাণ আসে এই মাছটা থেকে। তো কে কে আপনারা এই মাছটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাছটার নাম হয়েছে সুরমা মাছ, সেটাও আমি বলে দিলাম, এতক্ষণ বলা হয়নি। আর দেখেন আমি রান্না করতে আসলে আমার রান্নাঘরের কি অবস্থা হয়, একদম সম্পূর্ণটা এলোমেলো হয়ে যায়। তো আবার এগুলা আমার রান্নার শেষে আমি সব কিছু আবার গুছিয়ে পরিপাটি করি। আর আমার মাছ কিন্তু অলরেডি ভুনা করা শেষ, আমি লাস্টে যে ধনেপাতা দিয়ে দিলাম। তো মাছের কালারটা কীরকম আসছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর ধনেপাতা যেহেতু দিয়েছি এখন আর আমি ঢাকবো না, এটা এইভাবেই থাকবে, কারণ সবুজ সবুজ কালারটা আবার আমার কাছে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আর কি, এই আর কি অবস্থা। এই হয়েছে আজকে আমার রান্না বান্না, গরুর মাংস রান্না করলাম, আর এই সাগরের মাছ এইটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর হইল গিয়া এই যে দেখেন আমি রান্না আমার অলরেডি শেষ, এখন আমি আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে দেখেন এই যে সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। এই কাজগুলা আমি প্রতিদিনই করি, তো সেটা আজকে একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আসলে আমরা মেয়ে মানুষ রান্না করতে আসি, রান্নাঘরের সাথে আমাদের অনেক যুদ্ধ হয়, তারপর শেষে রান্না করতে হয়, কাজের সাথে যুদ্ধ হয়, হ্যাঁ সব কিছুর সাথে যুদ্ধ করতে
করতে হয়, এটা আমার আর দেখেন এই যে এইখান থেকে ভিউটা কীরকম আসতেছে আমার রান্নাঘর থেকে, এটাও কীরকম কীভাবে কী কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, কারণ এই জানালাটা দিয়ে এত পরিমাণে আলো আসে যা বলার মতো না। আর সব পরিপাটি করে নিয়েছি। তো আজকে ভিডিও মনে হয় আমার এই পর্যন্তই, আর বেশি বড় করব না, কারণ এত বড় ভিডিও দেখার আপনাদের সময় থাকবে না। তো সেই জন্য আর কি আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।